বাংলা সংস্কৃতি মঞ্চ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের মাসটা প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার সকালে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। সংস্কৃতি মঞ্চ স্বেচ্ছাসেবী সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই ছোট বড় সকলের চোখ পরীক্ষা করা হয়। মাসটা এলাকাটি একটি পাহাড়ি অঞ্চল। এখানে সাধারণ পাথর শিল্প এলাকা নামে পরিচিত। এই এলাকায় সাধারণ মানুষের থেকে পিছিয়ে পড়া আদিবাসী মানুষের বসবাস বেশি। তাই যাতে সাধারণ মানুষ ও আদিবাসী মানুষ সকলেই এই সুযোগ সুবিধা পায়, তার জন্যই মিঠুন শেখ ও দীনবন্ধু সাহার উদ্যোগে বাংলা সংস্কৃতি মঞ্চের এই শিবির আয়োজন করা হয়। এলাকার দুস্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায়, সেই কারণে ওই শিবিরের আয়োজন করা হয়েছে। এলাকার মানুষ এরকম পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি ও আনন্দিত। রামপুরহাট থেকে আজিম শেখের রিপোর্ট, বীরভূম নিউজ। আজকে এখানে একটা বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে যে একটা ক্যাম্প তৈরি হয়েছে। এই বাংলা সংস্কৃতি মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়। এই শ্যামলীলদা আমাদের যে আছেন, ইনি কোনো রাজনৈতিক দলের ভিত্তিতে এটা হচ্ছে না। এটা একটা মানুষের স্বার্থে, মানুষের ভালোর জন্যে, মানুষের ঘরের দরজার গোড়ার যে একটা ক্যাম্প তৈরি করেছে, তাতে মানুষের স্বার্থের লেগেই করেছে। অনেক মানুষ আসছেন এবং অনেক মানুষ এখানে চৌকো দেখাচ্ছেন, এবং আধার কার্ডেরও একটা ক্যাম্প করেছি, যাতে এখানে অনেক ছেলেপিলে, নতুন ছেলেপিলে আধার কার্ডটা হয়, সেই হিসেবেই আর এখানে করা হয়েছে। এলাকার মানুষ কতটা সন্তুষ্ট এই ক্যাম্পে? বেশ ভালোই প্রভাব পড়ছে, তো নিশ্চয়ই সন্তুষ্ট, নাহলে প্রভাব পড়বে কেন। আগামী দিনে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ বড় কিছু একটা বড় মেডিকেল ক্যাম্প করার একটা ইচ্ছা আছে বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে। কি নাম? আমার নাম দীনবন্ধু সাহা, মাসরা। আজকে এখানে কি হচ্ছে? আজকে এখানে আমাদের মাছছড়া অঞ্চলে বাংলা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, তার কর্মসূচি আজ করছে। এখানে চক্ষু পরীক্ষা কেন্দ্রতে কীরকম পেশেন্ট? এখানে আমি মনে করি এই ফ্রি মেডিকেল করাতে, এখানে যেহেতু শিল্পকেন্দ্র এলাকা, এখান থেকে মেডিকেল রামপুরহাট হসপিটাল অনেকটা দূরে, তাতে আমরা যা দেখছি এখানে এরকম ক্যাম্প হওয়া খুব দরকার, প্রয়োজন আছে। অনেক লোক আসছে এবং উপকৃত পাচ্ছে। ওটা ওটা কোন দিকে যেটা দেখাচ্ছে? হ্যাঁ, তার পাশেরটা ওটা কোন দিকে? খোলা মুখটা দেখতে পাচ্ছি না। এটা ওটা তার পাশেরটা দেখা দেখা দাও। ওটা কোন দিকে? ওটা ফাঁকা দেখতে পাচ্ছি না, কিন্তু গোলটা ওটা পরিষ্কার না করে সামনে আসছে। মানুষের রোজের না
ভালো দেখতে পাই না। হ্যাঁ, তো আমার চোখের গ্লুকোমা ছিল। এখন এই ডাক্তারবাবু দেখলেন, দেখে একটা চশমার ব্যবস্থা করলেন। আচ্ছা, এই যে আপনার গ্রামে এসে এটা কি বিনা পয়সায়? বিনা পয়সায় তো বটে, তো কই তো চশমার পয়সা লাগবে তো। চশমার টাকা চাইছি। হ্যাঁ, আবার পরে কত পয়সা লাগবে নাকি যদি অপারেশন টপারেশন করে। এই যে গ্রামে এসে আপনার এটা এটা তো সুবিধা, অবশ্যই সুবিধা। গ্রামে মানে আমাকে যে সমস্যাটা দেখাতে আমি যেতে হয়েছিল বাইরে, সেটা তো আর হলো না। একই কথাই বললেন, যে ডাক্তার বাইরে কথা বলে এই দিন তাই বললেন। আমার নাম সৈয়দ বদর রশিদ। এখানে অ্যাকচুয়ালি পাওয়ার চেক করা হচ্ছে, হ্যাঁ, পেশেন্টের যে মানে গ্রামীণ ইয়েতে এসে, হ্যাঁ, একটা করে ইয়ে হয়, যেখানে পাওয়ার চেক করা হয় মেনলি। আর হচ্ছে যে ডিজিজ হয়, মানে মেনলি যে কনজাংটিভাইটিস বা যে কোনো আদার্স যেগুলো হয় সেগুলো দেখা হয়, হ্যাঁ। আর আমি এসেছি হচ্ছে বর্ধমান জেলা থেকে, হ্যাঁ, পাস আউট। আমি একজন অপটোমেট্রিস্ট, আমি যেখানে শুধু পাওয়ারই চেক করতে এসেছি মেনলি, হ্যাঁ। আর অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো দেখা হয়। এখন আমি তো অনেকগুলো দেখা হয়েছে তাও মোটামুটি, হ্যাঁ। এখন তো আমি 3টে অবধি আছি। 3টে অবধি, হ্যাঁ। হুম, বিনামূল্যে। আমার নাম চণ্ডীদাস পাত্র।